নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। প্রত্যেকটা দিন আমরা প্রচন্ড ব্যস্ত। মূলত আমরা ব্যস্ত থাকি মায়েরা, যাদের প্রত্যেকদিন সকালে সন্তানদের রেডি করে দিতে হয় স্কুলে পাঠানোর জন্য। স্কুলে যাওয়ার প্রচুর তোড়জোড়। এত কেন ব্যস্ততা? কারণ তার পড়াশোনাটা ভালো করে করতে হবে। পড়াশোনা ভালো করে করলে কি হবে? তার জ্ঞান বৃদ্ধি পাবে। আর জ্ঞান বৃদ্ধি পেলে কি হবে? অবশ্যই সে ভবিষ্যতে গিয়ে একটা ভালো কেরিয়ার গোছাতে পারবে। আর একটা ভালো কেরিয়ার না থাকলে জীবনের মূল্য থাকে না, অর্থাৎ জীবন মূল্যহীন হয়ে যায়। এটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝে গিয়েছি। তাই প্রত্যেক অভিভাবক ছুটছে তার সন্তানের কেরিয়ারটাকে গোছানোর জন্য একেবারে ছোট্টবেলা থেকে। অর্থাৎ নার্সিং হোম থেকে যেদিনই বোধহয় তাকে নিয়ে বাড়িতে আসে, সেদিন থেকেই শুরু হয়ে যায় তাকে নিয়ে স্বপ্ন দেখা। সেদিন থেকেই শুরু হয়ে যায় সেই বড় হয়ে কি হবে সেই প্ল্যানিং করা। তখন থেকেই শুরু হয়ে যায় ভাবনা চিন্তা, কোন স্কুলে তাকে ভর্তি করব, কোন স্কুলে ভর্তি করলে তার কেরিয়ারটা সত্যি ভীষণ ভালো হবে। তাই আমরা এটুখানি উপলব্ধি করতে পারি যে বর্তমানে কেরিয়ারের গুরুত্ব কতটা বেশি। আজ থেকে বেশ কিছু বছর আগে যদি পিছিয়ে যায় তাহলে হয়তো এতটা আমরা কেরিয়ার নিয়ে ভাবতাম না। পড়াশোনা করতাম, খেলতাম, দুলতাম, দৌড়াতাম, ঝাঁপাতাম, যা হবে হবে, একটা কিছু হয়ে যেতাম। কিন্তু বর্তমানে সন্তানরা কিন্তু একেবারে অন্যভাবে তৈরি হচ্ছে। তাদের জীবনটা কিন্তু একেবারে মেপে ঝোপে পরিকল্পনা করে তৈরি করা হয়। সেক্ষেত্রে আপনাকেও কিন্তু সচেতনতা বাড়াতে হবে। সকলে এগিয়ে যাচ্ছে আর আপনি এক জায়গায় একই ভাবনা চিন্তাতে সেই 20 বছর আগের ভাবনা চিন্তা রয়েছেন, তাহলে কিন্তু চলবে না। সময়ের সাথে বদলাতে হবে নিজেকে, এবং সেই বদলের জন্যই আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানকে অনেক আধুনিক কিছু আলোচনা থাকে, আধুনিক যুগের সাথে নিজেকে তাল মিলিয়ে চলার কিছু ইঙ্গিত থাকে, এবং এই ছন্দে যদি আপনি চলতে পারেন দেখবেন আপনিও তরতরিয়ে এগোচ্ছেন। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। অবশ্যই তার কাছ থেকে আজকে এই কেরিয়ারের গাইডলাইনটা আমরা নেব, এবং অবশ্যই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, কেরিয়ার কথাটা যখনই আসবে তখন একটা স্টুডেন্টদের ক্ষেত্রে যে আগামী দিনে কি করবে, অর্থাৎ ভবিষ্যতে একটা জাতক জাতিকা কি করতে পারে, তার কোন বিষয়ের ওপর তার পারদর্শী হওয়া উচিত এবং কোন বিষয়টা সে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করতে পারবে, এটা মেনলি দেখা হয় জ্যোতিষশাস্ত্র মতে। এবং সেক্ষেত্রে আমরা দেখবেন যে অনেক ক্ষেত্রে তার যে কর্মক্ষমতা বা তার যে কর্মের দক্ষতা, যে জায়গাগুলো তৈরি হবে, অর্থাৎ যে বিষয় নিয়ে সে পড়াশোনা করলো, আদৌ দেখা গেলো সেটা নিয়ে তার কর্মজীবন শুরু হলো না বা সে কর্ম করলো না, এটা একটা ব্যর্থতার একটা ফল। কিন্তু অর্থাৎ আপনার যে জাতক, আপনার যে সন্তান আছে, সেই সন্তান আগামী দিনে কি করবে, তার কর্মটা কি আছে, সেটা কিন্তু বিশেষভাবে আগের থেকে বিচার করা প্রয়োজন। কারণ সে কি ধরনের কর্ম করতে ভালোবাসবে। কারণ সে একজন, হয়তো আপনি আপনার ইচ্ছা মতো তাকে ইঞ্জিনিয়ারিং পড়ালেন, কিন্তু তাকে দেখা গেলো সেই ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কাজগুলো, সেগুলো তার জন্য ভালো না, বা সে সেই কাজটা করতে ইচ্ছুক হয় না, বা সেটা তার ইন্টারেস্টের সঙ্গে করে না। এইগুলো কিন্তু সাধারণত প্রচুর দেখবেন আছে। কারণ অনেকে দেখবেন যে হয়তো ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কিন্তু সে সেলস মার্কেটিংয়ে গিয়ে কর্মজীবন শুরু করেছে, বা সেই কর্মটাই করে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু ওই প্রথম, অর্থাৎ একটা জাতক জাতিকা আগামী দিনে যখন প্রফেশন এর লাইনে যাবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারির পর থেকে এইগুলোর বিচার্য বিষয়, সে আগামী দিনে কোন কর্মটা করবে এবং সেই অনুযায়ী তাকে যদি সঠিক শিক্ষা দিতে পারেন, সঠিক এডুকেশনটা দিতে পারেন, শিক্ষা বললে আবার ভুল হয়ে যাবে, এডুকেশনটা দিতে পারেন, তাহলেই কিন্তু সে সঠিকভাবে সে তার কেরিয়ারটাকে সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবে। না হলে কিন্তু হবে না। দেখা গেলো মাঝপথে গিয়ে সে আটকে যাবে, মাঝপথে দেখা গেলো সে যে কর্মটা বা যে পড়াশোনাটা করছে তার ভালো না লাগার জন্য সে ছেড়ে দেবে। তখন কিন্তু মনে হবে যে না, এটা ভালো হবে না, অন্য কিছু ট্রাই করি। এই যে 1 বছরের গ্যাপ, 2 বছরের গ্যাপ, 3 বছরের গ্যাপ, এটা কিন্তু সাধারণত দেখা যায় এটারই কারণে। সুতরাং একটা জাতক জাতিকার আগামী দিনে তার কর্মজীবন, অর্থাৎ এখানে এই কর্মজীবন যখনই আসবে, কিছু জিনিস রয়েছে, ভাবগত কানেকশান। আমরা বলি না যে একটা জাতক জাতিকা চাকরি করবে না সে ব্যবসা করবে, বা ব্যবসা করলেও তার কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবে, চাকরি করলেও তার কর্মজীবন, অর্থাৎ কোন বিষয়ের ওপর তার দক্ষতা থাকবে এবং সেই দক্ষতা অনুযায়ী সে কর্ম করবে, এগুলো কিন্তু ভাবগত কানেকশান অবশ্যই পাওয়ারফুল থাকতে হয়। কারণ একটা জাতক জাতিকা যদি চাকরি করে, বলা হয় যে 2, 6, 10, 11 কানেকশান, অর্থাৎ 2, 6, 2 থেকে আমাদের অর্থ দেয়, 6 থেকে
যে একটা জাতক জাতিকা একজনের আন্ডারে চাকরি করতে পারবে না, কর্ম করতে পারবে কিনা সেই ষষ্ঠ ভাব থেকে দেয়। আর দশম ভাব কর্মটা কি ধরনের কর্ম করবে দশম ভাবের মধ্যেই থাকে। আর সে সেই জীবনে সাকসেস পাবে কিনা সেটা একাদশ থেকে কিন্তু দেখা হয়। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে তার ক্ষেত্রে কোন কর্মটা আগামী দিনে সাকসেসের জায়গায় নিয়ে যাবে এবং সেই অনুযায়ী তাকে যদি বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের এডুকেশনগুলো রয়েছে, যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে তাকে যদি গাইড করা যায় তাহলে সেই জাতক জাতিকা জীবনে সাকসেস পায় এবং কেরিয়ারে সাকসেস পায়। একদম ঠিক কথা। তাই শুধুমাত্র আপনার সন্তানকে কিছু চাপিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেবেন না, কারণ যেটা চাপিয়ে দেওয়া হয় সেটা কিন্তু সে বহন নাও করতে পারে। কে আছেন বলবেন? বলুন। নমস্কার। নমস্কার, দুজনকে নমস্কার। কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি। বেহালা থেকে কার সম্বন্ধে জানবেন? এর বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ 21/10/1995। 21/10/95, তাই তো? হ্যাঁ, আচ্ছা। 21/10/95। আর টাইমটা? দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। আচ্ছা, 1:52 দুপুর, আর কলকাতায় জন্ম। আপনার নামটা এবার শুনবো। সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেনগুপ্ত। হ্যাঁ, আর আমার প্রশ্ন, সরকারি চাকরি আমার চাকরি আছে কিনা বা সেটা কত সাল থেকে হবে বা একটু এরকম প্রশ্ন। আচ্ছা আরেকটা প্রশ্ন, বিয়ে কত সালে আছে? আচ্ছা, বেশ। আর কিছু জানার আছে? দেখুন, তবে চাকরিটা না পেলে আবার বিয়েতে কিন্তু হ্যাঁ, সমস্যা হ্যাঁ। হতে পারে, তাই বেশি ইম্পর্টেন্ট চাকরিটা। হ্যাঁ, দেখুন আপনার ক্ষেত্রে লগ্ন কুম্ভ লগ্ন, সিংহ রাশি এবং উত্তর ফাল্গুন নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে আপনার। কেমন জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক চরণে জন্ম হয়েছে। এখানে যে জায়গা রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে, আচ্ছা যথেষ্ট পরিশ্রম করতে হবে। একটা লিঙ্ক অবশ্যই আছে, কিন্তু চেষ্টা করতে হবে, করলেই এই জায়গাটা পাওয়া যাবে। মানে অনেকের ক্ষেত্রে বলবে হয়তো রবি নিচস্থ সরকারি চাকরি। আমি বলে দিই, শুনুন মানে আগে। আপনার প্রশ্ন এখানেই আছে, কারণ রবি আপনার নিচস্থ হয়ে আছে, রবি নিচস্থ, রাহুযুক্ত, গ্রহণ দোষ হয়ে আছে। সেই জন্য আমি বারবার বললাম আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, কারণ এখানে কিছু কিছু কানেকশান রয়েছে আপনার জন্মছকের দশমের পাওয়ারফুল কানেকশান আছে। সেই জন্য আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই ভালো জায়গায় আপনি চাকরি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে বিবাহের ক্ষেত্রে, বিবাহের যে জায়গাগুলো রয়েছে, বিবাহের এখন বয়স কত আপনার? 28 বছর। 28 বছর বয়স। দেখুন বিবাহের যোগ বর্তমানে রয়েছে। আচ্ছা কেমন? বর্তমানে বিবাহের যোগ শুরু হয়েছে এবং এটা আচ্ছা। কিন্তু আগামী বছর পর্যন্ত থাকবে। স্যার, এটা কি দেখে শুনে হবে? এটা তো মনে হচ্ছে যে আপনার নিজের পছন্দ অনুযায়ী হবে, বুঝতে পেরেছেন? এখানে যে কানেকশন পাচ্ছি, আচ্ছা, নিজের পছন্দ অনুযায়ী। হ্যাঁ একদম নিজের পছন্দ অনুযায়ী এখানে কানেকশনটা রাজ্য সেইভাবে। সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে, ওটা হবে তো? রাজ্য সরকারি চাকরির জায়গাটাই বেশি ভালো আছে আপনার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে 25 সাল থেকে যোগ, স্যার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, কত সাল থেকে যোগ শুরু একটু বলবেন? আগামী বছর থেকে পাবেন কানেকশন, আচ্ছা, পাবে আগামী বছরের জুন মাসের পর থেকে, ঠিক আছে? 25 সালের জুন মাসের পর থেকে হ্যাঁ, কতদিন হ্যাঁ, স্যার? হ্যাঁ। 2.5 বছর? চেষ্টা করবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 2.5 বছর কিনা? না না, এটা আপনার দেখুন আপনার যে দশাটা চলছে, আপনাকে এই বিচারের জায়গায় যখনই যেতে হয় তখন অনেক কিছু একদম ক্যালকুলেশনের জায়গা যেতে হয়। কেমন? মানে জন্মছকের চার্ট দেখলে হবে না, আপনার যে দশাটা চলছে, রাহুর দশা চলছে, তার সঙ্গে সঙ্গে শনির অন্তর্দশা চলছে। কেমন? এই রাহুর সঙ্গে শনির অন্তর্দশা, শনি রয়েছে আপনার লগ্নে অবস্থান করছে, এর দৃষ্টি দেবে তৃতীয়, থার্ড হাউসে কানেকশন পাবে। কেমন? আবার এর দৃষ্টি দশমের কানেকশন দেবে, এই দশমে আপনার কর্মের যোগ। তাহলে এই যে কানেকশনটা, এই কানেকশন থাকতে থাকতে অর্থাৎ 2026-এর জুন মাসের মধ্যেই আপনার কিন্তু কর্মজীবন শুরু হবে। কেমন? ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে জানি না কেন আমার মনে হচ্ছে যেখানে সরকারি চাকরির বিষয়, এক তো খুব স্ট্রং হতে হয় জন্মছককে, দ্বিতীয়ত নিজের পরিশ্রমও থাকতে হয়, তো সেখানে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিলে কেমন হয়? এটা আপনাদের ভাবনা চিন্তা করতে হবে যে একটুর কারণে ফিসলে যাবে না তো, সেটা হাত থেকে বেরিয়ে যাবে না তো, এরকম সম্ভাবনা হলে আপনার সব স্বপ্নে কিন্তু মাটি পড়ে যাবে। তাই যদি চান, যারা সরকারি চাকরি নিয়ে ভাবনা চিন্তা করছেন, যেহেতু আজকে আমরা কেরিয়ার নিয়ে কথা নিশ্চয়ই, বলছিলাম, নিশ্চয়ই। কেরিয়ার গড়ার ক্ষেত্রে যারা পুরোপুরি পড়াশোনায় ডুবে থাকে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমাদের একটা সরকারি চাকরি পেতেই হবে, কিন্তু সেটা তোমার জন্মছকেও থাকতে হবে। এডুকেশন শেষের পরে দেখা যাচ্ছে যে প্রত্যেকের একটা আশা থাকে যে সরকারি চাকরি করব, তারপরে যদি না হয় পরে দেখা যাবে। কিন্তু সরকারি চাকরির জন্য কিন্তু এরা সাধারণত দেখা গেল 2-5 বছর অতিক্রম করে ফেলে। এই 2-5 বছর বয়স মানে তার জীবন থেকে সরে যায়।
একদম। জীবন থেকে কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু সেটা মাথায় রাখবেন যে এই বয়সে বা এই সময় বা বর্তমান সমাজে মানে খুব কম সময় ব্যয় করলেও আপনার ক্ষেত্রে বড় রকমের ক্ষতি হতে পারে বা অনেক কিছু আপনি হারিয়ে ফেলতে পারেন। সময়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি যেটা বোঝাতে চাইছি যে সময়ের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ আপনার লাইফ স্প্যান থেকে কিন্তু ওই সময়টা আপনি কিন্তু ব্যয় করে ফেলছেন। সরকারি চাকরির পিছনে ছুটছেন, হয়তো 2 বছর 5 বছর অতিক্রম করছেন, তারপরে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারপরেও দেখা যাচ্ছে সেটা করতে পারলেন না, তারপরে ব্যবসার মধ্যে চলে যাচ্ছেন। আমি সেই জন্য বারবার বলি যে আপনার ক্ষেত্রে ব্যবসা আছে না সরকারি চাকরি আছে না বেসরকারি চাকরি আছে, এবং কোন দিকে ফোকাসটা রাখলে পরে আপনার তাড়াতাড়ি আপনার জীবনের সাকসেসটা হবে সেটা দেখে দিন, যাতে আপনার সময়টা আপনার জীবন থেকে কিন্তু ব্যয় না হয়। একদম ঠিক কথা। আর সেই কারণে বলবো যে সময় যেন এক বিন্দু নষ্ট না হয়, তার জন্য একজন অভিজ্ঞ, শিক্ষিত, পারদর্শী অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। আর সেক্ষেত্রে আমাদের কাছে সবার আগে যে নামটা অ্যাডভাইসে থাকে সেটা কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, বেড়াতে নমস্কার জানাই। কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে রমা ঘোষ বলছি। বেহালা থেকে। আজকে অনেক ফোন পাচ্ছি। বেহালা থেকে কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কেই জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 28/8/1979। টাইম? টাইম রাত্রিরে 8টা 20। আচ্ছা, জন্ম? জায়গা হচ্ছে কলকাতাতেই জন্ম। কলকাতাতেই জন্ম। অনুষ্ঠান ভালো লাগে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদার অনুষ্ঠান আমি দেখি, নিয়মিত ফলো করি, দাদার বেশ। অনুষ্ঠান দেখা হয় আমার। যাই হোক, নিয়মিত দেখেন। তাই তো মেয়ের বিষয়ে জানতে চাইছেন না কার বিষয় এটা? আমি নিজের সম্পর্কে নিজের জানতে বিষয়। চাইছি, নিজের সম্পর্কে বিস্তারিত। আর একটু বাস্তুগত দিক দিয়ে আমি বুঝতে পারছি কিছু সমস্যা, মানে ভালোই সমস্যা আমি ফিল করি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনার প্রবলেম আমি বলছি, কারণ আপনার জন্মছকটা অলরেডি এখানে দেখা যাচ্ছে। কেমন? দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। সাথী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। চন্দ্র ইউনাস কানেক্টেড, এখানে যে কানেকশনগুলো পাচ্ছে তাতে বর্তমানে দেখবেন যে আপনার নার্ভের কিছু সমস্যা আসছে। কেমন? নার্ভের সমস্যা, রাত্রে ঘুম আসবে না, মাঝে মধ্যে দেখবেন একটু ভয় পাবেন, এই জায়গাগুলো কিন্তু বর্তমানে যথেষ্ট রয়েছে। কেমন? এবং তার সঙ্গে সঙ্গে জীবনে যা কিছু করতে যাচ্ছেন প্রত্যেকটা কাজে বাধা হচ্ছে। বর্তমানে বাধাটাই বেশি আপনার জীবনে। কেমন? এই জায়গাটা রয়েছে। আর কোনো ক্ষেত্রে দেখবেন যে মানে আপনি হয়তো রাগের মাথায় কাউকে কিছু একটা বলে দিলেন, সেটা কিন্তু সে একদম মানে মনে রেখে দেবে এবং সময় বিশেষ আপনাকে কিন্তু সেটা কিন্তু অবশ্যই সেটা জানাবে এবং তার প্রতিশোধ নেবে। সুতরাং সেক্ষেত্রে সাবধানে থাকবেন। কাউকে কিছু বলার আগে নিজে চিন্তা ভাবনা করে তারপরে বলবেন। এখানে একটা কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, সেই জন্য আপনাকে একটু সতর্ক করলাম। যদি আপনি এটা মেনে চলতে পারেন তাতে কিন্তু আপনার শত্রুতার জায়গা অনেক কম হবে, না হলে শত্রু অনেক বেড়ে যাবে আপনার। বর্তমানে অনেক শত্রু হয়ে গেছে অনেক জায়গায়। কি ঠিক বলছি? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, সেটা হয়েছে। আমি জানতে চাইছি আমার সন্তানাদি কি আমি এই বাস্তুটাতে থাকতে পারবো তো? মানে আমি যে বাড়িটাতে আছি, আমি অনেক রকম নেগেটিভিটি এটাতে ফিল করি, এটাতে থাকতে কিছু কানেকশন দেখতে পাচ্ছেন যে আমি এই বাস্তুটা আমার পক্ষে ঠিক মানে? দেখুন, আমি তো আপনাকে বললাম যে আপনি ভয় পাচ্ছেন, মানে এই যে কিছু নেগেটিভ এনার্জি এবং তার সঙ্গে সঙ্গে আপনার নার্ভের কিছু সমস্যা তৈরি হচ্ছে। কেমন? এটা আপনি যেখানেই থাকুন না কেন সেই জায়গাটা এখন বর্তমানে তৈরি হচ্ছে। এবার আপনি যেখানে আছেন সেটা আপনি বলছেন বাস্তুগত জায়গা একটু ডিস্টার্ব আছে, অবশ্যই আছে, কারণ আপনার এই বাস্তুর দক্ষিণ পশ্চিম কর্নার ওই দিকটার থেকে নেগেটিভ এনার্জিগুলো আসছে আপনার বাস্তুতে। কেমন? দক্ষিণ পশ্চিম কর্নার এই জায়গাগুলো খারাপ আছে, এগুলো ঠিক করিয়ে নেবেন। আর আপনার জন্মছকেও কিন্তু কিছু জায়গার নেগেটিভ রয়েছে, যেটা হচ্ছে শাপিত দোষ আর গ্রহণ দোষ, যার জন্য আপনার মধ্যে প্রতিভা থাকলেও আপনি সেগুলোকে কাজে লাগাতে পারেননি। কোনো কিছুই জীবনে কিছু করে উঠতে আমি এই তো একদম। হ্যাঁ, কিন্তু আমি ছিলাম মানে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি, কিন্তু আলটিমেট জিরো। যাই হোক, এই জায়গাগুলোর প্রতিকার করিয়ে নেবেন, করার আগে আপনি এখান থেকে বেরোতে পারবেন, ভালো জায়গা পাবেন। সন্তানাদি কোনো যোগ আছে? নিশ্চয়। এখানে দেখুন, এখানে জন্মছকের আমি যেটাই বলছিলাম যে এখানে দেখুন শুক্রর যে কানেকশন আপনার জন্মছকের লগ্নের সাপেক্ষে পঞ্চমপতি থার্ড হাউসে কানেকশন পাচ্ছে, কিন্তু বৃহস্পতি যুক্ত। কারণ আপনার এই জায়গার থেকে আপনার শিক্ষাগত জায়গা দেয় বা আপনার মানে
এডুকেশনের জায়গা ভালো, এখানে এগুলো এখানে কানেক্টেড। কিন্তু সন্তানের জায়গা, আমরা বারবার বলি সন্তান ক্ষেত্রটার জায়গা হচ্ছে দুটো গ্রহ বিশেষ করে, মানে এদের অ্যাক্টিভিটি অবশ্যই এখানে পাওয়ারফুল জায়গা থাকতে হয়, যেটা মেয়েদের ক্ষেত্রে মঙ্গল আর শুক্র। ছেলেদের ক্ষেত্রে যেমন শুক্র বলা হয়, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল শুক্র দুটোই। আপনার ক্ষেত্রে যেটা শুক্র যে জায়গায় রয়েছে ড্যামেজ হয়ে আছে এবং ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেমের একটা ইঙ্গিত কিন্তু অবশ্যই রয়েছে। আর সন্তান আসবে কি আসবে না আর একটা ক্ষেত্র দেখতে হয়, যেটা হচ্ছে আপনার স্বামীর জন্মছকটাও কিন্তু এখানে দেখতে হবে। কেমন এখানে আপনার জন্মছকের যে কানেকশানটা রয়েছে, কারণ এখানে 12 ডিগ্রি আর 11 ডিগ্রি শুক্রটা পুরোপুরি কম্বাস্ট হয়ে আছে, শুক্রটা পুরোপুরি কম্বাস্ট হয়ে আছে। মঙ্গল যাই হোক, মঙ্গলের যে ডিগ্রি আছে, মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে সেটাও আবার মঙ্গলটা আদ্রা নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, রাহুর নক্ষত্রে। এই দেখুন মঙ্গল রাহুর নক্ষত্রে অবস্থান করছে, সেই জন্য এটা গাইনোলজিক্যাল কিছু প্রবলেম অবশ্যই আপনার মধ্যে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে শুক্র পুরোপুরি কম্বাস্ট। শুক্র আমাদের বিভিন্ন হরমোন গ্ল্যান্ডগুলোকে কন্ট্রোল করে, তাহলে সেই জায়গাগুলো সমস্যা রয়েছে। এগুলো ডাক্তারি পরামর্শ এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কিছু পরামর্শ অবশ্যই প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার হাজবেন্ডের চার্টটাও কিন্তু দেখতে হবে। কেমন ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আসলে যখন একটা ভয় আমাদের মধ্যে কাজ করে না, তখন সেটা মৃত্যু সম যন্ত্রণা কিন্তু দেয়। আর আমি আপনাকে একটা ছোট্ট অ্যাডভাইস অবশ্যই দেবো, যেহেতু আপনি অনুষ্ঠান দেখতে খুব ভালোবাসেন, অনুষ্ঠান দেখেন, পছন্দ করেন গৌতম দাকে, সেখানে বলবো একবার যোগাযোগ করুন। এক তো আপনার কিছু নার্ভের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, সন্তান নিয়ে আপনি একটা দুশ্চিন্তায় ভুগছেন, আর সেখানে আপনার এবং আপনার হাজবেন্ডকে দুজনকে একসাথে কিন্তু গৌতমদার সঙ্গে দেখা করতে হবে। আমার মনে হয় এই ভয়, টেনশন, ডিপ্রেশন, বাস্তুর সমস্যা এবং সন্তানাদির সমস্যা সবটার থেকে আপনি কিন্তু একটা বেরোনোর উপায় খুঁজে পাবেন। সঠিক যেটা পরামর্শ, ঠিক এই সময় আপনি ডাক্তারের পরামর্শ নিন। এই অ্যাডভাইসটাও কিন্তু গৌতম দাস সুন্দরভাবে আপনাকে দিয়ে দেবে। বা হাজবেন্ডের জন্য ডাক্তারের পরামর্শটা বেশি নিন, বা আপনার জন্য সেটাও কিন্তু উনি অ্যাডভাইসটা দিয়ে দেবেন। তাই অ্যাডভাইস, সঠিক অ্যাডভাইস পাওয়ার জন্য যোগাযোগ অবশ্যই করতে হবে। আজকে আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলছিলাম। আর দেখুন ক্যারিয়ারের ক্ষেত্রে যেমন বললাম যে কি আছে আপনার ক্ষেত্রে, চাকরি আছে না ব্যবসা আছে যেমন বললাম, এবং এখানে আর কিছু কিছু জায়গাগুলো অবশ্যই দেয় যে একটা জাতক জাতিকার সে দেখা গেল যে তার ইঞ্জিনিয়ারিং লাইনটা খুব ভালো রয়েছে এবং তার মধ্যেও কিন্তু অনেক ভাগ রয়েছে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে না কি ধরনের, কোন ইঞ্জিনিয়ারিংটা তার জন্য সুইটেবল হবে, এটার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কানেকশান, যেটা শনি শুক্র তার সঙ্গে সঙ্গে কিন্তু রাহুর কানেকশান দেখতে হয়। এবং ওই দশম ভাবের স্পুটটা কোথায় গিয়ে পড়ছে, কত ডিগ্রিতে আছে, এবং সেক্ষেত্রে কোন নক্ষত্র কানেক্টেড হলো। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে নক্ষত্রই কিন্তু আমাদের যাবতীয় ফল দেয়। যে 27টা নক্ষত্র থাকে, সেই নক্ষত্রই কিন্তু আমাদের যাবতীয় ফলের কিন্তু জায়গা ওই নক্ষত্রের ওপর ডিপেন্ড করে। গ্রহ আমরা বারবার বলি যে 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ রয়েছে, বাকি 7টা গ্রহ রয়েছে। এরা কিন্তু অবশ্যই আপনার জন্মছকে নির্দিষ্টভাবে যে ভাবগত কানেকশানগুলো দেয়, আর তার সঙ্গে সঙ্গে নক্ষত্র আমাদের ফল দেয়। তাহলে আপনার ক্ষেত্রে যে ওই দশম ভাবের স্পুটটা কোথায় পড়লো এবং ওই ভাবে কোন ভাবে গিয়ে আসলো কানেকশান, এবং সেটার সঙ্গে শনি বা রাহুর কানেকশান পাচ্ছে কিনা, যদি পায় তাহলে দেখা গেল আপনার ক্ষেত্রে সফটওয়্যার রিলেটেড জায়গা আপনার জন্য খুব ভালো রয়েছে। তাহলে এইভাবে বিচার করে আপনার ক্ষেত্রে সঠিক গাইড দিতে হবে, না হলে কিন্তু আপনি সঠিকভাবে আপনার জীবনের যে সাকসেস, যে কেরিয়ার, যেটা আপনার স্বপ্ন, সেটা কিন্তু পূরণ করতে পারবেন না। একদম। কে আছেন আমাদের সাথে বলুন। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতাম ম্যাডাম। আচ্ছা, ছেলের আগে ডেট অফ বার্থ বলুন। 14/10/2014। 14/10/2014। টাইমটা বলবেন। 5টা 8 PM। 5টা 8 PM। আর জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। নাম কি ছেলের? বিনয় সাহা। বিনয় সাহা। ছেলের সম্বন্ধে জানবেন। দেখুন ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন মীন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ শুনতে পাচ্ছেন? মীন লগ্ন। টিভিটা কমান, টিভির ভলিউম 0 করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। টিভি একদম মিউট করুন, শুধু ফোনে শুনবেন, নালে ফোন কেটে যাবে এক্ষুনি। আচ্ছা আচ্ছা। দেখুন ছেলের ক্ষেত্রে মীন লগ্ন মিথুন রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে। জানা আছে। ছেলের ক্ষেত্রে পড়াশোনা মনোযোগ কম। একদম স্যার।
বন্ধু বান্ধব সংখ্যা যত বয়স বাড়বে তত বাড়বে, কেমন? আচ্ছা এবং দেখবেন যে মোবাইলের প্রতি বেশি আসক্ত হবে, মোবাইলের প্রতি। আর মাঝে 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 ভীষণভাবে রেগে যাবে, মাঝে মাঝে ভীষণ রেগে যাবে। খুব খুব স্যার, একদম একদম। আচ্ছা, সব মিলে যাচ্ছে। এইগুলোই এখন বর্তমানে ওর কানেকশনগুলো হয়ে আছে, বুঝলেন? কারণ এখানে কেন বললাম, দেখুন আমি প্রত্যেকটা, এইখানে লগ্নে রয়েছে কেতু, রয়েছে লগ্নে। এই লগ্নে কেতু, তার সঙ্গে সঙ্গে সপ্তমে, সমসপ্তমে শুক্র নিচস্থ রাহুযুক্ত হয়ে আছে। এই শুক্র নিচস্থ রাহুযুক্ত, রবি কানেক্টেড, আর বুধ বক্রিয়া হয়ে আছে। তাহলে এই জাতক জাতিকা এখন এই জায়গাটায় রয়েছে, অর্থাৎ পড়াশোনায় মনোযোগ কম থাকবে। পড়াশোনা করলে কিন্তু ভালো ভালো রেজাল্ট করবে, কিন্তু পড়াশোনার মনোযোগটা ওর ক্ষেত্রে কম। মায়ের কথা শুনবে না, কারণ এই 4th হাউসের কানেকশান, চতুর্থভাবে চন্দ্রের অবস্থান করছে। বলা হয় কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে সেই কারকতা নষ্ট করে দেয়, অর্থাৎ মায়ের সঙ্গে যে সম্পর্কটা বা মায়ের কথা শুনতে অবাধ্য হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা এখানে একে যদি সঠিকভাবে গাইড করা যায় তাহলে কিন্তু আগামী দিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জায়গা ওর জন্য একদম পাক্কা। সেই জায়গাগুলো অবশ্যই গাইড করুন, না হলে কিন্তু আস্তে আস্তে দিন দিন দেখবেন যে পড়াশোনার থেকেও বেরিয়ে যাবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন যা বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এমনকি প্রতিটা কথা ছকে মিলে যাচ্ছে স্যার। তাহলে প্রতিটা কথা যখন মিলে গেল, তখন এই মানুষটির কথাই আপনাকে শুনে চলতে হবে। যা উনি বলছেন সেটা করতে হবে। কৃষ্ণনগরই আমার বাড়ি, উনি কোথায় বসে একটু আমাকে বলুন। হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, কেমন? আমি বলে দিচ্ছি দিদিভাই, আপনি শুনতে থাকুন, টিভির সামনে থাকুন, অবশ্যই বলে দেবো। আমি জানি হাজার হাজার মানুষের এটাই চিন্তা থাকে যে কিভাবে যোগাযোগ করব। আমি একটু গৌতম থেকে জিজ্ঞাসা করব যে ধরুন আমি অনেক দূরে থাকি, আমি আসতে পারছি না, কাছাকাছি কোনো চেম্বার নেই, তো অনলাইনে কি আমি যোগাযোগ করতে পারি? অনলাইন কনসালটেন্সি অবশ্যই রয়েছে, কিন্তু সেক্ষেত্রে 1 সপ্তাহ ওয়েটিং পিরিয়ড আছে। কিন্তু কারণ 1 সপ্তাহ কিন্তু সেখানে ওয়েটিং পিরিয়ড, এবং আপনাকে ওই 1 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করতে হবে, নির্দিষ্ট নিয়ম রয়েছে। ঠিক 1 সপ্তাহ পরে গিয়ে আপনি কিন্তু কনসালটেন্সি পাবেন, কারণ পুরো ওয়েটিং লিস্টে হয়ে আছে 1 সপ্তাহ। একদম, মানে এই ওয়েটিং লিস্টের কারণটা বুঝতে পারছেন তো? মানুষটার চাহিদা, বলতে ভালো লাগে, এটা কোনো অহংকারের কথা না, এটা গর্বের কথা। তাই আপনি কৃষ্ণনগর থেকে ফোন করছেন, আপনাকে অনলাইনে না যোগাযোগ করলেও হবে, যেহেতু কৃষ্ণনগরে চেম্বার কিন্তু আছে। আমি বলে দিচ্ছি সকলের জন্য, রবিবার কাঁচরাপাড়াতে চেম্বার রয়েছে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। সোমবার করে ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন একেবারে স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত। যাদের ব্যারাকপুরে আসার সুবিধা বা ব্যারাকপুরেই থাকেন তারা এখানে যোগাযোগ করুন। আবার সোমবার আপনারা কিন্তু শ্রীরামপুরেও পেয়ে যাচ্ছেন, শ্রীরামপুরে 5টা থেকে 8টা অবধি উনি থাকছেন। মঙ্গলবার করে আপনারা কালীঘাটে পেয়ে যাচ্ছেন, রাসবিহারী এভিনিউ, যেটা লেক মলের একেবারে পিছনে, এখানেও কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারছেন। এছাড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়ার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন। শুক্রবার করে কলকাতায় আবার হাতিবাগানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করুন। আর সমস্ত হাওড়ার বাসিন্দাদের জন্য বলবো, যেহেতু খুব বড় একটা জেলা কিন্তু হাওড়া, তো হাওড়ায় কিন্তু আপনারা বুধবার করে পাচ্ছেন। হাওড়ায় কোথায় পাচ্ছি, কবে পাচ্ছি, কখন পাচ্ছি, কিভাবে যাব, সবটা কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করলেই কিন্তু জানতে পারবেন। তার পাশাপাশি একটু বলে রাখবো যে 17 তারিখ কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে। যারা বর্ধমান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের কিন্তু এই ডেটটাতে যোগাযোগ অবশ্যই করতে হবে। এবং তারাপীঠে কিন্তু 21 তারিখে চেম্বার রয়েছে। তারাপীঠের দিকের অর্থাৎ বীরভূমের দিকের বন্ধুরা অবশ্যই যোগাযোগ করুন 21 তারিখের জন্য। এবং 24 তারিখ আপনারা বহরমপুরে কিন্তু চেম্বার পাচ্ছেন, অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনারাও কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে, 9836410969 এই নাম্বারটি। বা আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে 8335805241। নাম্বার দুটো মিস করবেন না, নোট করতে ফোন করুন এবং জেনে নিন ঠিক আপনার বাড়ির কাছে কবে আসছেন এবং কিভাবে যোগাযোগ করবেন। বা অনলাইন কনসালটেন্সি আমি আজকে লিখিয়ে দিতে চাই আমার নাম, যেহেতু 7 দিন পর আমি যেন অনলাইনে যোগাযোগ করতে পারি। এই সব কথোপকথনের জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। আমি রমেশ বিশ্বাস। কোথা থেকে? রামপুর থেকে। আচ্ছা, মানে এটা কোন জেলা? হ্যাঁ, এটা কোন জেলা? বীরভূম। এটা বীরভূম জেলা। রামপুরহাট বললো? ও আচ্ছা, রামপুরহাট থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন। 22/12/1967। টাইম? টাইম 10টা AM সকাল। সকাল 10টা। আর জন্ম স্থান? রামপুরহাট। রামপুরহাটে। ওকে।
দেখুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ লগ্ন কুম্ভ লগ্ন, সিংহ রাশি আপনার, আর মঘা নক্ষত্রের ৩য় চরণে জন্ম হয়েছে আপনার। কেমন জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে। কিন্তু বর্তমানে আপনি তো অর্থ সব তো প্রায় শেষের দিকে, টাকা পয়সা সব খরচ করে ফেলেছেন, হ্যাঁ হ্যাঁ আর এখনো চলছে, এখনো অর্থ চলে যাচ্ছে। কেমন? হ্যাঁ এটার একটা জায়গা রয়েছে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে শরীরের দিকে নজর দেবেন। শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না আপনার। কেমন? হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে অর্থ নষ্ট হয়েছে, প্রচুর প্রচুর অর্থ খরচ করেছেন। কি জানতে চাইছেন আপনি? মানে আমি এক জায়গায় মানে আপনার 5 লাখ 6 লাখ মতন পেতে আছি যে, হ্যাঁ ওরে তাই। বাবা, ওই টাকাটা কি দেখুন দেখুন হ্যাঁ? দেখুন আগে টাকাটা পাবেন কিনা বড় প্রশ্ন। আমাদের সকলের জন্য একটা উদাহরণ, যে প্রথম কথাই কিন্তু গৌতম দা এটা বললেন যে টাকা আপনার আটকে রয়েছে, হ্যাঁ, মানে টাকা নষ্ট হয়ে গেছে, প্রচুর। নষ্ট হয়ে গেছে, এবং আপনি বললেন 5-6 লাখ টাকা আটকে রয়েছে, এবং সে একটা টাকা দীর্ঘদিন আটকে থাকার মানে সেটা নষ্টই হয়ে যাবে, তাকে আপনি ইউটিলাইজ করতে পারছেন না। পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। দেখুন, এটাই আপনি astrology। পেতে পারেন, সেটা হচ্ছে 2025 সালের শেষের দিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা আমি বললাম, আপনি পেতেই পাবেনই সেটা বলতে পারছি না, পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোর জন্মছকের কিছু জায়গা রয়েছে, ডিস্টার্ব জায়গা রয়েছে, এবং সেগুলোর অবশ্যই প্রতিবিধান করবেন। আর আপনার ক্ষেত্রে আর একটা জায়গার সমস্যা রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে, কিডনির কোনো সমস্যা আসতে পারে। ঠিক আছে, এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন? বয়স আপনার এখন মোটামুটি কত? 67 জন্ম, তাহলে কত হচ্ছে? 55। হ্যাঁ 55, হ্যাঁ 55। তা যাই হোক, কিডনির একটা সমস্যা কিন্তু আগামী দিনে আসতে চলেছে। আর অর্থ যে ড্যামেজ হয়ে গেছে আপনার, যাতে আগামী দিনে আর না হয়। কারণ আপনার ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে, বিশেষ করে বলা হচ্ছে আপনি অর্থ কাউকে ধার দিলে সেই অর্থ রিটার্ন পাবেন না। কেমন? তাই তো হচ্ছে, সেই জন্য কোনোদিনই এটা করতে যাবেন না, কাউকে ধার টার দেবেন না আপনি। আর আগামী দিনে আপনাকে তারাপীঠে যদি কনসাল্ট করি তাহলে অসুবিধা মানে ডিস্টার্ব জায়গাগুলো ঠিক হবে তো? হ্যাঁ হ্যাঁ, তারাপীঠে পাবেন 21 তারিখে। আপনি ওই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করবে। ওকে 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 দাদা, সঙ্গে থাকুন। রামপুরহাট থেকে ফোন করেছিলেন, বহরমপুর চেম্বারই আপনার কাছে হবে না, তারাপীঠ চেম্বারটা কাছে হবে। তারাপীঠে কিন্তু 21 তারিখে পাচ্ছেন। আরেকবার বলে দেবো, 17 তারিখ বর্ধমান, আর 21 তারিখ তারাপীঠ, অর্থাৎ সমস্ত বীরভূমের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর 24 তারিখ বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা কিন্তু পাচ্ছেন। আর আমরা কেরিয়ার নিয়ে কথা দেখুন, শুনছিলাম, যে বিষয়টা নিয়ে বলছিলাম, যে একটা স্টুডেন্টের এক এক ক্ষেত্রে দেখা গেলো যে একজন ডাক্তারি পড়াশোনা করতে চাইছে। ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে অনেক ধরনের দেখা গেলো অনেক সমস্যাও থাকে, এবং দেখা যাচ্ছে যে ডাক্তারি পড়াশোনার একটা নির্দিষ্ট যে বিষয়টার উপর, কোন বিষয়টার উপর আপনার দক্ষতা বেশি আপনি করতে চাইছেন, যেটা বলা হয় স্পেশালাইজেশন। এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্মছকের কানেকশান, দেখা গেলো আপনি হয়তো একজন ভালো সার্জারি লাইনে আপনি যেতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্রের অবশ্যই অবদান রয়েছে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবদানও কিন্তু এখানে রয়েছে। এবং সেখানে তার সঙ্গে সঙ্গে আপনি ওই ডাক্তারি লাইনে গিয়ে আপনি জীবনে সাকসেস পাবেন কিনা, সেটার জন্য দেখবে আপনার পঞ্চম ভাব, অর্থাৎ আপনার পঞ্চম ভাব কি জায়গায় আছে, আপনার নবম ভাব কি জায়গায় আছে। এবং এই জায়গাগুলো দেখার পরে দেখতে হয় লাস্টে গিয়ে যে রবির অবস্থান কি আছে। কারণ একটা জিনিস জানুন, যে আপনার পঞ্চম ভাব বা নেটাল চার্টের পঞ্চমপতি হচ্ছে রবি। কিন্তু সেই রবি আপনার ক্ষেত্রে, আমরা সেই জন্য বলি রবি হচ্ছে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির জায়গা দেয়। অনেকে দেখা গেল যে ডাক্তারি পড়াশোনা করেছে, তারপরে তারা প্র্যাকটিস করছে হয়তো, কিন্তু তাদের সেই সুনামটা এখনও সেই পর্যন্ত তৈরি হয়নি, বা এক ডাকে তাদেরকে অনেকেই এখনও চেনে না। তাহলে এই জায়গাটা তৈরি করতে হলে কিন্তু সেক্ষেত্রে তার পঞ্চম ভাবের পাওয়ার কতটা আছে দেখতে হয়, তার সঙ্গে সঙ্গে রবির কানেকশান কি আছে। কারণ আপনি হয়তো একটা যে কোনো প্রফেশনের মধ্যে আপনি ঢুকলেন, কিন্তু সেটা আপনার ক্ষেত্রে সাকসেস কতটা হবে আর কেন হচ্ছে না, তার জন্য কিন্তু বেশ কিছু গ্রহ, বেশ কিছু ভাবের কানেকশান রয়েছে। সেগুলো যদি নেগেটিভ হয়, তাহলে তার জন্য কিন্তু প্রতিবিধান আছে। প্রতিবিধান করলে আপনি এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। প্রচুর মানুষ তারা আজকে কিন্তু ভালো জায়গায় আছে। একদম। পরের বন্ধুর কি সমস্যা, মানে সমস্যা তো শুনবো না, সমস্যার কথা অবশ্যই গৌতম দা বলবেন, তবে কে বলছেন আগে একটু শুনবো। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যালো ভাই, আমি কমলানি ঘোষ বলছি। আমি আমার ছেলে সম্বন্ধে জানি। কোথা থেকে ফোন করছেন? আমি বাড়ি থেকে। বারুইপুর থেকে ফোন করছেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 12/6/2003।
12/6/2003। হ্যাঁ, টাইম টাইম দুপুর 2:22। 2:22 দুপুর। আর হ্যাঁ, আরেকবার বলুন, ঠিক বললাম তো? 2:22 তো? হ্যাঁ, আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। দেখুন, ছেলেকে নিয়ে আপনি কিন্তু ভীষণভাবে চিন্তায় আছেন, বুঝলেন? হ্যাঁ, ভীষণ ভীষণ আপনি কষ্টও পাচ্ছেন ছেলেকে নিয়ে, এবং বিভিন্নভাবে আপনার ছেলেকে নিয়ে কি সংশয়ের মধ্যে রয়েছেন যে কি হবে আগামী দিনে। এই রকম জায়গায় তৈরি হয়ে গেছে ছেলের ক্ষেত্রে। দেখুন, ছেলের যে জন্ম ছকের যে কানেকশান, বলবো 2003-এ জন্ম, বর্তমানে কোনো উটকো ঝামেলার একটা জায়গা রয়েছে। বন্ধুবান্ধব জায়গা ওর ক্ষেত্রে ভালো না, এক কথায় বললেই চলে। বন্ধুবান্ধবের জায়গা কিন্তু ওর ক্ষেত্রে একদম ভালো না। আর মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, কেমন? না, এই জিনিসগুলোই বিশেষ করে রয়েছে। কি জানতে চাইছেন ছেলের বিষয়ে, আর কি জানতে চাইছেন? আমি ছেলের কাজের সম্বন্ধে। হ্যাঁ, ছেলে একটা কাজের সম্পর্কে। কাজের জায়গাটা চেষ্টা করছে, কাজ হচ্ছে না। কেন আমি বললাম কেন এই জায়গাটা, কারণ হচ্ছে ওর গ্রহণ দোষ আছে। যাদের জন্মছকে, আপনারা যারা টিভির সামনে এই মুহূর্তে দেখছেন প্রোগ্রামটা, দেখুন, যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ আছে, যাদের ক্ষেত্রে শাপিত দোষ আছে, যাদের ক্ষেত্রে কালসর্পযোগ আছে, তাদের ক্ষেত্রে কালসর্পযোগের নেগেটিভ যদি থাকে, তাহলে জানবেন যে তার ক্ষেত্রে কোয়ালিটি রয়েছে, তার এডুকেশন জায়গাটা ভালো করেছে সে, কিন্তু লাস্টে গিয়ে তার কেরিয়ার সে সাকসেস পাচ্ছে না। কর্ম পেতে গেলে বাধা, যে কোনো শুভ কাজে বাধা, এগুলো কিন্তু সাধারণত দেখা যায় এই কানেকশন থাকলে। এই যে গ্রহণ দোষ থাকলে নিজের প্রতিভা অনুযায়ী সে কর্ম পায় না। নিজের প্রতিভা, সে অনেক কিছু জানে কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারে না। গ্রহণ দোষ থাকলে অন্যকে উপকার করে দেয়, অন্যকে ভালো জায়গায় দিয়ে যায়, কিন্তু সে নিজে ভালো জায়গায় পৌঁছাতে পারে না। এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, নির্দিষ্ট ক্ষণ তিথি নক্ষত্র ধরে যদি এগুলোর প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং এগুলো প্রত্যেকটা দৈবিক প্রতিকার প্রতিবিধান। যাই হোক, আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু দেখুন যে জায়গাটা রয়েছে, উটকো কিছু ঝামেলাতে জড়িয়ে যেতে পারে, খুব সাবধানে থাকতে বলবেন। আগামী বছরের মে মাস পর্যন্ত এই কানেকশানটা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কর্মের জন্য চেষ্টা করতে হবে, কারণ ওর ক্ষেত্রে বললাম যে শুক্র রাহু এটা একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, এবং কিন্তু জন্মছকের অষ্টমে গিয়ে অবস্থান করছে। আমি বললাম না, আপনার সন্তানকে নিয়ে আপনি বিভিন্নভাবে বিভিন্ন টেনশনে আছেন। এই অষ্টমভাবে শুক্র রাহু এবং তার সঙ্গে সঙ্গে রবি কানেক্টেড। এই সকল জাতক জাতিকা দেখা গেল এমন কিছু হঠাৎ করে কোনো খারাপ স্টেপ বা কোনো খারাপ কাজ করে বসে, যেটা সমাজের পক্ষে কিন্তু একদম অ্যাকসেপ্টেবল না, এবং তার কারণে কিন্তু সে পুলিশ হেফাজতে চলে যায়, বা কিন্তু তাকে কিন্তু হাজতবাস করতে হয়। তাহলে এইটা কিন্তু এই জন্মছকের কানেকশান এই আপনার ছেলের ক্ষেত্রে রয়েছে, কিন্তু খুব কেয়ারফুলি চলতে বলবেন। আর আগামী বছরের মে জুন মাসের পরে কর্মের একটা যোগ পাবে, কেমন? বেশ বেশ, সঙ্গে থাকুন। আর আজকে আমরা কেরিয়ার নিয়ে আলোচনা করছিলাম, আরো কিছু গুরুত্বপূর্ণ দিকে একটু শুনে নেব। দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে আর বেশ কিছু জায়গাগুলো রয়েছে। দেখুন, দেখা যাচ্ছে যে একজন যে ডাক্তারি পড়বে বা একজন ইঞ্জিনিয়ার হবে, তার সেটা আমি সবসময় বলবো না, কারণ আমি সেই জন্যই প্রথম বললাম যে দশম ভাবের কানেকশানটা কি আছে দেখতে হয়। তার ক্ষেত্রে দেখা গেলো সে কোনো একটা বিউটিশিয়ান হতে পারে, খুব ভালো বিউটিশিয়ান হতে পারে, তাহলে সেই কানেকশান রয়েছে। এবং সেক্ষেত্রেও কিন্তু শুক্রের কানেকশান অবশ্যই দেখতে হবে, চন্দ্রের কানেকশান দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার লগ্ন ভাব কী আছে, লগ্নপতির পাওয়ার কতটা আছে, এগুলো কিন্তু দেখতে হয়, এবং দশম ভাবের সঙ্গে কিভাবে তারা কানেকশান পাচ্ছে। তাহলে এগুলো যদি ভালো থাকে, তাহলে সেই জাতক জাতিকা বিউটিশিয়ান রিলেটেড কোনো কিছুর মধ্যে সে ইনভলভ হতে পারে। আবার দেখা গেলো একটা স্পোর্টসম্যান হতে পারে, খুব ভালো স্পোর্টসম্যান হতে পারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই দশমভাবে বুধ মঙ্গলের কানেকশান দেখতে হয়। তাহলে এগুলো কিন্তু জন্মছকের কানেকশান। আমি বারবার বলি যে একটা জন্মছক মানে দেখা গেল যে দুই ভাই, কিন্তু তাদের কেরিয়ারটা আলাদা হয়ে গেছে, তাদের লাইফস্টাইল পুরো আলাদা। এগুলো হয় কারণ অনেকে আমরা বলি যে হয়তো স্থান একই স্থানে হলেও সেক্ষেত্রে অনেকটা চেঞ্জ আসে, কিন্তু তা না। কিন্তু সময়, ক্ষণ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডেট এগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমরা আবার এর সঙ্গে যদি আর একটা জায়গা নিয়ে আসি, যেটা দেখা গেলো তার আগের জন্মের কর্মফল, এটাও কিন্তু তাকে ভোগ করতে হবে, এবং তার জন্মছকের কানেকশানই থাকে।
অর্থাৎ সে আগের জন্মে কি করে এসছে এবং পরবর্তীতে এই জন্মে সে কি করবে, আগের জন্মে যে পর্যন্ত করে এসছে, যে পর্যন্ত করে সে এসছে সেই পর্যন্তর পর থেকে কিন্তু এই জন্মে সে শুরু করবে। এটা কিন্তু সাধারণত দেখা যায়। দেখবেন একটা শিল্পী খুব মানে দেখা গেল সে শৈশবেই সে খুব ভালো নাম করছে, এগুলো সাধারণত দেখা যায়। কিন্তু মানে দেখা যাচ্ছে যে 6-7 বছরে তার বিশালভাবে তার নাম যশ হয়ে গেল, তারপরে তো পরের বয়সটা তো রয়েছেই। তাহলে এগুলো সাধারণত কিন্তু দেখবেন যে অনেক চেষ্টা করেও কিন্তু তার হয়তো আজকের বয়স 20, 22, 24 বছর হয়ে গেছে, তাও কিন্তু সেই জায়গায় নাম যশটা আনতে পারছে না, বা 50 বছরের জায়গায় চলে গেছে সেও তাও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সেই নাম যশটা আনছে না বা আনতে পারছে না। তাহলে এইগুলো জানবেন যে আগের জন্মের কিছু কর্মফল সেটা কিন্তু তার জীবনে এই ক্ষেত্রে কিন্তু কাজে লাগছে। একদম, মানে যারা সিঙ্গার হতে চায়, ডান্সার হতে পারে, স্পোর্টসের যারা যেতে চায়, প্রত্যেকে কিন্তু খুব এমন একটা জায়গা যে যেখানে সত্যি আমি ক্যারিয়ার করতে পারবো। তো ক্যারিয়ারের পাশাপাশি এটা একটা শখ হতে পারে, কিন্তু যদি এটা আপনি পেশায় পরিণত করতে চান তার আগে আমার মনে হয় একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া ভীষণ জরুরি। আর সময় সংক্ষিপ্ত, চট করে দেখে নেব কে আছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। নাম? আমি আমার ভারত সম্বন্ধে একটু জানতাম। আচ্ছা আচ্ছা, তার ডেট অফ বার্থ আগে বলুন। 24 এপ্রিল 1989। 24 এপ্রিল 1991। 89। আচ্ছা 89। আচ্ছা টাইমটা বলবেন? সকাল 10:30। সকাল 10:30। ওকে, নামটা বলবেন? হ্যাঁ, অয়ন ভট্টাচার্য। অয়ন ভট্টাচার্য। কল্যাণী থেকে বলছেন আপনি এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ, কল্যাণী থেকে। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছি, লগ্ন মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে জন্ম। কেমন? এই বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে জন্ম, শনির ধাইয়ার প্রভাব চলছে। কেমন? এই জন্য এই আপনার এই সন্তানের যে কোনো কাজে না, কাজের ক্ষেত্রে সাকসেস আসছে না, মানে বাধা হচ্ছে, সমস্ত কাজে বাধা হচ্ছে। কেমন? এই একটা জায়গা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে অর্থও বেশ কিছু খরচ হয়ে যাচ্ছে, অর্থ কিন্তু বেশ নষ্ট হচ্ছে। এটা দুটোই কানেকশান কিন্তু বর্তমানে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওর দশাটা চলছে শুক্রের সঙ্গে, রাহুর অন্তর্দশা চলছে। শুক্র ওর জন্মছকের একাদশে অবস্থান করছে, আর শুক্র ওর জন্মছকের কিন্তু ষষ্ঠপতি এবং দ্বাদশপতি, এই যে কানেকশান, এবং রাহু যেহেতু কানেক্টেড হয়ে আছে, এখানে রাহু ওর জন্মছকের রয়েছে ভাগ্যস্থান, সেই জন্য ভাগ্যটাকে আপস অ্যান্ড ডাউন করবে, ভাগ্যকে আপ ডাউন করবে। এবং তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গায় বারংবার বাধা পাবে। যে কর্মই করুক না কেন, কর্ম কিন্তু ও মন দিয়ে সেই কর্ম করতে পারছে না, বা বিগত দিনে কর্ম করলেও সেই কর্ম পরিবর্তন হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ সেটা অবশ্যই বলবো, তার আগে যেটা বললাম আপনি বলুন। এটা বলুন আগে, এটা ঠিক বললেন তো? সব মিললো তো? মিলেছে। আর বিবাহের যোগ রয়েছে, আগামী 1 বছরের মধ্যে বিবাহের যোগ রয়েছে। আগামী 1 বছর, আগামী বছরের জুন মাস পর্যন্ত বিবাহের যোগ রয়েছে। কেমন? শুনতে থাকুন, সঙ্গে থাকুন। তবে এতটা হালকা ভাবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে নেবেন না, খুব সিরিয়াস একটা সাবজেক্ট, যেটা আমাদের জীবন সম্বন্ধে বলে, যেটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে বলে, যেটা জানার স্বপ্ন আমাদের প্রত্যেকের থাকে। তাই প্রত্যেককে আরেকবার বলবো হচ্ছে 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি। এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে এবং যোগাযোগ করতে হবে। সামনের 17 তারিখে কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। 21 তারিখে তারাপীঠে কিন্তু রয়েছে, তার জন্য যোগাযোগ করুন। এবং অবশ্যই 24 তারিখে বহরমপুর মুর্শিদাবাদের চেম্বার রয়েছে, তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। আর এই সময় লাইভ অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখুন, বিভিন্ন রেকর্ডের অনুষ্ঠানও রয়েছে, সেদিকে নজর রাখুন এবং অবশ্যই জানুন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।